বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খয়রা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই খয়রা মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতন খেতে লাগে। আর এই খয়রা মাছ রান্না করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, খয়রা মাছ করবো বলে এই দিনে সর্ষে আছে, সর্ষে বাটা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দেবো। পুরো ইলিশ মাছের মতনই এটা কিন্তু আজকে রান্না করছি। চলো বন্ধুরা, আমি প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিই, তারপর আমি রেসিপিটা করব। আজকে কিন্তু খয়রা মাছের ঝাল ইলিশ মাছ যেভাবে করো সেইভাবেই করছি, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। বন্ধুরা দেখো, খয়রা মাছটা রান্না করার জন্য আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, খয়রা মাছের মধ্যে কিন্তু এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে কিন্তু আমি ভেজে নেব। খয়রা মাছের ঝাল কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে খয়রা মাছের ঝাল খেতে, খানিকটা কিন্তু ইলিশ মাছের মতনই খেতে লাগে। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে মাছটা ভেজে নেবো, ভেজে তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করবো। আর যেটুকুনি তেল থাকবে আমি একটু তেল মাছ ভাজার পর নামিয়ে নেবো। খুবই কম তেলেই কিন্তু এই খয়রা মাছের রেসিপিটা করবো। আমার গোটা গোটা মাছ আছে তো, তার জন্য একটু তেলটা বেশি দিয়েই আমাকে ভাজতে হচ্ছে। তারপরে কিন্তু আমি তেলটা কমিয়ে দেবো, দিয়ে আমি অল্প তেলেই কিন্তু আজকে খয়রা মাছের ঝাল করবো। বন্ধুরা দেখো, খয়রা মাছটা কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এক পিস হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পিঠি ভাজা হয়ে গেছে, এবার আমি এইটা তুলে নিচ্ছি। মাছগুলো একটা পাত্রে তুলে নিই, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। আর আমি অল্প একটু তেল কিন্তু কমিয়ে দিচ্ছি, কারণ খুবই কম তেলেই কিন্তু আজকে খয়রা মাছের ঝাল করবো। বন্ধুরা দেখো, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু তেল কমিয়ে দিয়েছি। এই যে দেখো, একটু তেল কমিয়ে দিয়েছি, খুবই কম তেল দেখো রেখেছি। এই তেলের মধ্যেই কিন্তু আজকে খয়রা মাছের ঝাল করছি। এর মধ্যে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষেটা বাটা আছে, এই সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন তো দিয়েইছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার আমি যে মশলার জলটা আছে, সর্ষের জলটা, ওটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সর্ষের জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো, নুন দেবো, আর সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, প্রথমে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো নুন দিলাম, আর 1/2 চামচ হলুদ দেবো। আর দেখো বন্ধুরা, 1/2 চামচের মতো হলুদ দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিই। দেখো বন্ধুরা, একটু টেস্ট হওয়ার জন্য একটু সামান্য চিনি দিলাম, খুবই সামান্য, তোমরা তো দেখেই নিয়েছো। এবার এটা ভালো করে, সর্ষের সাথে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, ভালো করে এটা একটু নাড়াচাড়া করতে হবে, মানে কষিয়ে নিতে হবে ভালো করে। একটু হালকা পাতলাভাবেই কিন্তু খয়রা মাছের ঝালটা করছি। কাঁচা লঙ্কা কিন্তু আমি বাটিনি, কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর এরকম টমেটোটা একটু ভেঙে ভেঙে দিলে টেস্ট হবে খুব ভালো, দারুণ খেতে লাগে কিন্তু খয়রা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। আর দেখেই নিয়েছো, আমি তেল কিন্তু অনেকটাই নামিয়ে দিয়েছি, খুবই কম সামান্য তেল দিয়েই কিন্তু খয়রা মাছের ঝালটা করছি।
দেখো আমার কিন্তু সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে একসাথে কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু ইলিশ মাছের মতনই রান্না করছি আজকে। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ দিইনি, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো একটু দিয়ে ফুটিয়ে নামাবো। খুবই তাড়াতাড়ি এই খয়রা মাছের ঝালটা হয় বন্ধুরা, বেশি টাইম লাগে না। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো, খয়রা মাছ খেতে খুব ভালো লাগে। একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আমি কিন্তু এই দেখো দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। একটুখানি মাছটা উল্টে দেবো বন্ধুরা, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর এটা বেশি ঝোল রাখবো না, ইলিশ মাছের মতনই রাখবো। বেশ একটুখানি কারোই থাকবে, ঝোলটা ভালো লাগবে খেতে। এটা আবার পাতলা থাকলে না ঝোলটা খেতে ভালো লাগবে না। একটু ফুটে উঠলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু খয়রা মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।